আমার শামুকগুলা সব মারা গেল, বাচ্চা এতগুলা 10,000 টাকার কবুতর নষ্ট হয়ে গেল। আসলে সব দিক থেকে আজকে আমার লসই লস। এখন ছোট বাচ্চা বের করে আমি এই জায়গাগুলো খালি করে দিব, কারণ নতুন কবুতর পেয়ার করতে হবে। চাই শুধু খাবারের কস্টিং ধরলে ভাই 3 দিনে আমার 10,000 টাকা শেষ। 10,000 টাকা একদম পানিতে পড়ে গেছে এখন এই। কিন্তু আমি যখনই এদের আসলে এইখানে যখনই আপনার নর্মাল পানি দিলাম, সাদা পানি দিলাম, তার মানে আমাদের মিষ্টি পানি দিলাম, তখন সবগুলো শামুক শেষ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলছিলাম যে আমি আসলে আপনার এই কক্সবাজার আসলে যাব, এটা বলি নাই, বলছিলাম যে আমি একটু ঢাকার বাইরে যাব। তো আমি ঢাকার বাইরে গেছিলাম, ঢাকার বাইরে যে আসলে আপনার কক্সবাজার গেছিলাম, আসলে একটু চিল করতে গেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আপনার অনেক দিন ধরে টানা কাজ করার কারণে, আর আমি মনে করেন আপনার যাই ট্যুর দিছি ওইখানে যে আমি শুটিং আলটিমেটলি করছি। তো এবার অনেকদিন পর একটা ট্যুর দিলাম, যে ট্যুরে আমি আসলে শুটিং করি নাই। তো যাই হোক, কক্সবাজার থেকে আসলে আমি আপনার কিছু শামুক কালেক্ট করে নিয়ে আসি, যেগুলো জীবিত শামুক ছিল। সেই শামুকগুলো আগে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সেই শামুকগুলো, ঠিক আছে, যেগুলো সব জীবিত ছিল। কিন্তু আমি যখনই এদের আসলে এইখানে যখনই আপনার নর্মাল পানি দিলাম, সাদা পানি দিলাম, তার মানে আমাদের মিষ্টি পানি দিলাম, তখন সবগুলো শামুক শেষ। তো খারাপ একটু লাগছে, এখন খারাপ লেগে কিছু করার নাই। বহুত কষ্ট করে এদেরকে আসলে কালেক্ট করে নিয়ে আসছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে শূন্য। তো একটা শামুক আলটিমেটলি বাঁচে নাই। এখন যেহেতু বাঁচে নাই, সেখানে আর কিছু করার নাই। বাট আমি আমার পক্ষ থেকে আসলে আমার ইচ্ছা ছিল হচ্ছে অ্যাকুয়ারিয়ামে আসলে এদেরকে পালবো, কিন্তু সেটা সম্ভব হলো না। তো এখন চলেন একটু লফটের দিকে যাই। আমার লফটে এতদিন পরে আসলে কী অবস্থা হয়েছে, কবুতরগুলো বাচ্চা আছে না মইরা গেছে, চলেন একটু দেখা যাক। তো আজকে প্রায় 5 দিন পরে আমি আসলে থরের ঘরে ঢুকতেছি, এবং কিছু কবুতর পেয়ার দেওয়া লাগবে, যে কারণে আপনার কিছু আপনার খাঁচা খালিও করতে হবে। কিন্তু প্রথমেই যে জিনিসটা দেখলাম, এটা দেখে তো আমার মনটা খারাপ হয়ে গেল। আমি একদম সুস্থ একটা বাচ্চা রেখে গেছিলাম, যেই সুস্থ বাচ্চা চোখে পক্স হয়ে গেছে। এই যে দেখছেন, চোখে পক্স হয়ে গেছে, যে চোখের পাতায়। এখন আলটিমেটলি আমার এটার জন্য আসলে কিছু করার নাই। এই বাচ্চাটার কি অবস্থা দেখতে হবে, আর এই বাচ্চাগুলো বাইরে আমার লাগাইতেও হবে। আমি এই বাচ্চাগুলোকে বের করছিলাম, কিন্তু বের করে আর লাগাই নাই, বুঝছেন। এগুলোরও পক্স হয়ে গেছে, দেখছেন অবস্থা। এই পক্সগুলো হয়েছে শুধুমাত্র আসলে আপনার, আমি বলবো যে আপনার মনে করেন অসতর্কতার কারণে। অসতর্কতা মানে হচ্ছে যেই কাজটা, যে কারণে এগুলোর পক্স হয়েছে, এটা হচ্ছে মূল যেটা কারণ, সেটা হচ্ছে যে ওরা মনে হয় আপনার যে সন্ধ্যার সময় যে আপনার লফটা লাগানোর সময় লেট করছে, এই কারণে এগুলোর পক্স হয়েছে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে এই দুইটা বাচ্চা। এবার এই বাচ্চাগুলো মোটামুটি ঠিকই আছে। এই বাচ্চাটা আমি বাচ্চা যখন ছিল তখনই পক্স ছিল, এখন কি অবস্থা একটু দেখি। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ, ওর আর পক্স নাই, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে একটু পক্স ছিল, এটাও সেরে গেছে আলহামদুলিল্লাহ, ও এখন সম্পূর্ণ সুস্থ। বাকি বাচ্চাগুলোর কী অবস্থা চলেন একটু দেখা যাক। আর এই সাইডে এইখানে দুইটা বাচ্চা ছিল, এদের কী অবস্থা। এরাও পক্স, সব পক্স। এই যে দেখছেন চোখে পক্স। না, দেখি আজকে থেকে কল দেওয়া শুরু করব, আর তাড়াতাড়ি শাটার বন্ধ করে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আর এই পক্সটা বাড়বে না। এটা তো একেবারে মনে করেন জান শেষ, দেখছেন অবস্থা। এটা একেবারে পক্স হয়ে অবস্থা খারাপ। এই যে পিছে পক্স, এই যে সামনে পক্স। এখন এই বাচ্চা মোটামুটি অনেক টাফ। দেখছেন, এত কষ্ট করে বাচ্চা কইরা যখন মনে করেন বাচ্চাগুলোর এই অবস্থা হয়, তখন কেমন লাগে বলেন তো। যাই হোক, আমি কয়েলের ব্যবস্থা করবো আজকে থেকে। 3 দিন না থাকার কারণে আমার আপনার আনুমানিক আপনার যদি একেবারে কমও ধরি, আমার মনে হয় আপনার নিয়ার অ্যাবাউট 10টা বাচ্চা নষ্ট হইলো। তো 10টা বাচ্চার যদি একদম কম করেও দাম ধরি, ঠিক আছে, যদি আপনার এভারেজে একটা বাচ্চা করতে আমি যেই টাইপের খাবার খাই, এখানে মুরগি আবার কবুতরের খাবার চুরি করে খাইতেছে। এই যাও যাও, 4 দিন ছিলাম না, 4 দিনে মনে করেন আমার 10টা বাচ্চা শেষ। 10টা বাচ্চা একদম শেষ 4 দিনের মধ্যে। আপনি যদি আমার খাবার কস্টিংও ধরেন, তাও একটা বাচ্চা 1000 টাকা।
ঠিক আছে। তো আপনার এই 10টা বাচ্চায় শুধু খাবারের কস্টিং ধরলে ভাই 3 দিনে আমার 10,000 টাকা শেষ। 10,000 টাকা একদম পানিতে পড়ে গেছে। এখন এই বাচ্চাগুলোর কতটুকু আসলে ফিডব্যাক পাওয়া যাবে তা আমি জানি না, কিন্তু আসলে যা হওয়ার তা তো হয়েই গেছে, এটা বললে আর কোনো লাভ নাই। এখন দেখি, চেষ্টা করি যে বাচ্চাগুলোকে আমি আসলে ঠিক করতে পারি কি পারি না। আর এখান থেকে কিছু ছোট বাচ্চা আসলে আমি আজকে বের করে দিব। ছোট বাচ্চা বের করে আমি এই লফট এই জায়গাগুলো খালি করে দিব, কারণ নতুন কবুতর পেয়ার করতে হবে। আমি কবুতর কিন্তু আপনার 2 বেলা খাবার খাওয়াই নিয়েছি, সকালে খাবার খাওয়াইছি, বিকালে খাবার খাওয়াইছি, তারপর আমি বাচ্চা বের করতেছি। হ্যাঁ, দেখি এদিকে আসো, এদিকে আসো। এই দিলাম একটা বাচ্চা, এদিকে আসো। এই নিলাম একটা বাচ্চা। সবগুলো বাচ্চা একটা একটা করে বের করতে হবে। টোটাল 5টা বাচ্চা বের করব। আচ্ছা, এদের জন্য আলাদা একটা খাঁচা করলে সবচেয়ে বেটার হবে, আপনারা কি বলেন? এদের জন্য আলাদা একটা নতুন বাচ্চার জন্য একটা খাঁচা করে ফেলি। আসেন, সব বাচ্চা কিন্তু আমি ট্র্যাপিং দিয়ে দিব। হ্যাঁ, এই দাঁড়াও, ট্র্যাপিং দিয়ে ঢুকাবো। এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে ট্র্যাপিং জিনিসটা ওরা চিনুক। যাও 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 যাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাও। শেষ। 3টা ঢুকাই দিছি, আরও 2টা বাচ্চা নিয়ে আসি। আসেন। তো দর্শকবৃন্দ, এই যে আরও 2টা বাচ্চা বের করলাম। শেষ। এই হচ্ছে বাচ্চাগুলোকে এখানে ছাইড়া দিলাম। এই লাস্ট রিসেন্ট এই যে করা বাচ্চা, কিন্তু মনে করেন সবচেয়ে বড় যেটা ক্ষতির সম্মুখীন হইলাম, আমার যে 10টা বাচ্চা প্রায় নষ্ট হইলো, এই 10টা বাচ্চার জন্য আসলে খুব খারাপ লাগতেছে। এখন খারাপ লাগলেও আসলে কিছু করার নাই। আর ভুলটা এক হিসাবে আমারই বলবো, কারণ আমার বলা উচিত ছিল যে তোমরা যখন আমি চলে যাব, ঠিক আছে, বিকাল 4টার মধ্যে আসলে ঝাপটা নামাই দিবা। যদি ওরা বিকাল 4টার মধ্যে ঝাপ নামাই দিত, তাহলে এত কবুতর আসলে নষ্ট হইতো না। এখন যেহেতু নষ্ট হয়েই গেছে, এখানে আলটিমেটলি আমার আর কিছু করার নাই। হ্যাঁ, তো এবার চলেন, ওইখানে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোকে বের করে দিই। 2টা নর আছে, 2টা নরকে আমি বাইরেই না ফেলাই। চলেন দেখি। এই যে 2টা নর বের করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার 3টা বক্স খালি হয়ে গেছে। এই বক্সটাও আশা করি কিছুদিনের মধ্যে খালি হয়ে যাবে। এই বক্সটাও খালি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি বাইরের কিছু উড়ার কবুতর আইনা এখানে পেয়ার দিব, যেগুলো আমার গত বছর আসলে 4 সাইড ছোটা কবুতর, এগুলাকে যতটুকু পাল্লা দেওয়ার দিছি, আরও একটু পাল্লা আপনার দেওয়ার ইচ্ছা আছে। এর মধ্যে যতদূর পাল্লা দেওয়া যায়, তো 2-1 দিনের মধ্যে হয়তো আমি পেয়ারগুলো করে দেবো ইনশাল্লাহ। আগে এই 2টা নরকে আলাদা করে দিই। এই যে দেখেন, ছাড়লাম। ওরা কিন্তু এই খাঁচায় লং টাইম ছিল, কিন্তু লং টাইম থাকলেও এই যে ছাড়ার পরে এই সবগুলো নর ওদের পিছে লাগবে। সবগুলো নরই কম বেশি ওদের পিছে লাগবে। তো যাই হোক, ওরা ওদের জায়গা আবার আস্তে আস্তে, আমার বিশ্বাস যে খুব দ্রুত মনে করেন নিজের জায়গাটা নিজে নিয়ে ফেলবে। এবং কবুতরগুলা যে নতুন একটা জায়গায় অনেক সময় হয় কি, কবুতরের একটু সেট হইতে সময় লাগে, আর এই জায়গাটা ওদের জন্য নতুন না। এখন দেখি যেই 2টা বাইরে ছাড়ছি, এই 2টাই নিজেরাই আপনার মনে করেন ঝামেলা করা শুরু করছে। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে আমার দিনটা আসলে ভাই টোটাল ওয়েস্ট। আমার শামুকগুলা সব মারা গেল, বাচ্চা এতগুলা 10,000 টাকার কবুতর নষ্ট হয়ে গেল। আসলে সব দিক থেকে আজকে আমার লসই লস। এখন লস হলে কিছু করার নাই ভাই, এখন এটা মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।